পৃথিবীর মানচিত্রে এমন একটি দেশ রয়েছে যার সীমানা একটি আস্ত মহাদেশের প্রায় অর্ধেকটা জুড়ে বিস্তৃত। এমন এক ভূখণ্ড যার একদিকে রয়েছে পৃথিবীর ফুসফুস খ্যাত বৃহত্তম বন আমাজনের আদিম জঙ্গল, আর অন্যদিকে আটলান্টিক মহাসাগরের ৭,৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা। ফুটবল আর কার্নিভালের চাদরে ঢাকা এই দেশটিকে অনেকেই কেবল পর্যটনের কেন্দ্র মনে করে, কিন্তু পর্দার আড়ালে এই দেশটি দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক পরাশক্তি। বিশ্ব রাজনীতির মঞ্চে এটি এমন এক উদীয়মান শক্তির দেশ যাকে ছাড়া বৈশ্বিক খাদ্য নিরাপত্তা কিংবা জলবায়ুর ভবিষ্যৎ কল্পনা করাও অসম্ভব। হ্যাঁ, আমরা আলোচনা করছি ব্রাজিল দেশ সম্পর্কে। আজকের পর্বে আমরা আলোচনা করব ব্রাজিলের ইতিহাস, ভৌগোলিক গুরুত্ব, অর্থনীতি, সামরিক শক্তি এবং কেন এই দেশটি বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাব ফেলছে। চলুন শুরু করা যাক। ভৌগোলিক দিক থেকে ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহত্তম রাষ্ট্র। দেশটির মোট আয়তন ৮৫ লাখ বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা প্রায় ২১,৩৫,০০,০০০। ব্রাজিল দক্ষিণ আমেরিকার মোট ১২টি দেশের মধ্যে ১০টি দেশেই তাদের সীমান্ত ভাগ করে। ইকুয়েডর এবং চিলি ছাড়া ল্যাটিন আমেরিকার প্রতিটি দেশের সাথে ব্রাজিলের সীমান্ত রয়েছে। এই ভৌগোলিক অবস্থানের কারণে ব্রাজিলকে পুরো দক্ষিণ আমেরিকার প্রধান অভিভাবকের ভূমিকা এনে দিয়েছে। দেশটির পূর্ব সীমান্তের বিশাল আটলান্টিক মহাসাগর ইউরোপ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার সাথে সরাসরি সামুদ্রিক বাণিজ্যের এক অভূতপূর্ব সুবিধা এনে দিয়েছে। ব্রাজিলকে প্রকৃতির বরপুত্র বলা হয়। পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় রেইন ফরেস্ট আমাজন বন এর প্রায় ৬০% এলাকা ব্রাজিলের সীমানার ভেতরে অবস্থিত। আমাজন রেইন ফরেস্টে আনুমানিক ৩৯০ বিলিয়ন বৃক্ষ রয়েছে এবং লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী ও পোকামাকড় বাস করে। এই জঙ্গল শুধু গাছপালার সমাহার নয়, এটি পৃথিবীর জলবায়ুর ভারসাম্য বজায় রাখার মূল চাবিকাঠি। অ্যামাজন প্রতি বছর কোটি কোটি টন কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় এবং পৃথিবীর ২০% অক্সিজেন সরবরাহ করে। এই জঙ্গলের বুক চিরে বয়ে গেছে অ্যামাজন নদী, যা পৃথিবীর সবচেয়ে বেশি জলপ্রবাহ বহনকারী নদী। পৃথিবীর প্রবাহমান মিঠা পানির প্রায় ২০% অ্যামাজন নদী ব্যবস্থার মাধ্যমে প্রবাহিত হয়। তবে এই প্রাকৃতিক সম্পদ ব্রাজিলের জন্য যেমন আশীর্বাদ, তেমনি আন্তর্জাতিক রাজনীতির এক বড় হাতিয়ার। অ্যামাজনের বন উজাড় রোধ এবং পরিবেশ রক্ষা নিয়ে বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে ব্রাজিলের কূটনৈতিক দরকষাকষি সবসময় বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকে। আজকের এই শক্তিশালী ব্রাজিলের পেছনে রয়েছে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী ইতিহাস। ১৫০০ সালে পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেজ ক্যাব্রাল এই ভূখণ্ডে পা রাখার পর এখানে শুরু হয় পর্তুগিজ শাসন। ল্যাটিন আমেরিকার বাকি দেশগুলো যখন স্প্যানিশদের অধীনে ছিল, ব্রাজিল তখন পর্তুগালের অধীনে একমাত্র পর্তুগিজ উপনিবেশ হিসেবে গড়ে ওঠে। এই ৩০০ বছরের ঔপনিবেশিক শাসনে ব্রাজিলের চিনি ও সোনার খনিতে কাজ করানোর জন্য আফ্রিকা থেকে প্রায় ৪০ লাখ মানুষকে দাস হিসেবে নিয়ে আসা হয়। ১৮২২ সালে প্রিন্স পেদ্রোর নেতৃত্বে ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা ঘোষণা করে। স্বাধীনতার পরও দেশটিকে দীর্ঘ সময় রাজতন্ত্র এবং পরবর্তীতে ১৯৬৪ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত এক কঠোর সামরিক একনায়কতন্ত্রের মধ্য দিয়ে যেতে হয়েছে। অসংখ্য মানুষের আত্মত্যাগ আর সংগ্রামের পর ১৯৮৫ সালে ব্রাজিলে আধুনিক গণতন্ত্রের সূর্য উদিত হয়, যা দেশটিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। ব্রাজিলের জনসংখ্যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর অবিশ্বাস্য জাতিগত বৈচিত্র্য। ব্রাজিলিয়ান সমাজ কোনো একক জাতিগোষ্ঠীর ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি। এখানে রয়েছে আদিবাসী জনগোষ্ঠী, পর্তুগিজ বংশোদ্ভূত শ্বেতাঙ্গ, আফ্রিকান কৃষ্ণাঙ্গ এবং আরব ও এশীয় অভিবাসীদের এক অভূতপূর্ব মিশ্রণ। জাপানের বাইরে বিশ্বের বৃহত্তম জাপানি বংশোদ্ভূত জনগোষ্ঠী বাস করে ব্রাজিলের রাজধানী সাও পাওলো শহরে, যা ব্রাজিলকে বহুজাতিক এবং বহু সাংস্কৃতিক দেশের পরিচয় দেয়। এই বহুত্ববাদী সমাজ ব্যবস্থার কারণে ব্রাজিলের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। পর্তুগিজ এখানকার রাষ্ট্রভাষা হলেও এর সাথে আফ্রিকান ও আদিবাসী ভাষার এক বৃহত্তর প্রভাব রয়েছে। এই বৈচিত্র্যই জন্ম দিয়েছে তাদের বিশ্ববিখ্যাত সাম্বা নাচ, ক্যাপোয়েরা মার্শাল আর্ট এবং অনন্য স্থাপত্যশৈলীর। অর্থনৈতিক দিক থেকে ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের একক বৃহত্তম পরাশক্তি এবং বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশ। ব্রাজিলের অর্থনীতি মূলত ৩টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে:
উন্নত কৃষি, অফুরন্ত খনিজ সম্পদ এবং আধুনিক ম্যানুফ্যাকচারিং শিল্প। ব্রাজিলকে বলা হয় বিশ্বের রুটির ঝুড়ি। এটি পৃথিবীর বৃহত্তম কফি, সয়াবিন, চিনি এবং কমলার রস উৎপাদন ও রপ্তানিকারক দেশ। বৈশ্বিক খাদ্যবাজারের সিংহভাগই ব্রাজিলের ওপর নির্ভরশীল। কিন্তু ব্রাজিল কেবল কৃষিতেই সীমাবদ্ধ নয়। দেশটির মাটির নিচে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম লোহার আকরিক, সোনা, ইউরেনিয়াম এবং ম্যাঙ্গানিজের খনি। 2000 সালের পর ব্রাজিলের উপকূলে আবিষ্কৃত বিশাল সমুদ্রগর্ভস্থ তেলক্ষেত্র দেশটিকে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। পাশাপাশি বিমান তৈরিতে ব্রাজিলের এমব্রায়ার কোম্পানি বোয়িং এবং এয়ারবাসের পরেই পৃথিবীর তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান। ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতি ও অর্থনীতিতে ব্রাজিল এককভাবে সবচেয়ে প্রভাবশালী দেশ। প্রায় 3.5 লাখ সক্রিয় সৈন্য নিয়ে ব্রাজিলের সামরিক বাহিনী গঠিত। ব্রাজিল দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক সশস্ত্র বাহিনী পরিচালনা করে। ব্রাজিলের রয়েছে নিজস্ব পারমাণবিক প্রযুক্তির সাবমেরিন প্রোগ্রাম এবং নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তবে ব্রাজিল তার সামরিক শক্তির চেয়ে কূটনৈতিক শক্তি ব্যবহারে বেশি বিশ্বাসী। বিশ্ব রাজনীতিতে নিজেদের প্রভাব বিস্তারের জন্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত শক্তিশালী অর্থনৈতিক জোট ব্রিক্স এর অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়াও দেশটি G20 জোটের অত্যন্ত প্রভাবশালী কণ্ঠস্বর। ব্রাজিল দীর্ঘদিন ধরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবিদার এবং বৈশ্বিক দক্ষিণ বা গ্লোবাল সাউথের দেশগুলোর প্রধান মুখপাত্র হিসেবে কাজ করছে। অবশ্য সব পরাশক্তির মতোই ব্রাজিলেরও কিছু নিজস্ব অভ্যন্তরীণ চ্যালেঞ্জ রয়েছে। ধনী ও দরিদ্রের মধ্যকার তীব্র অর্থনৈতিক বৈষম্য, শহরের অপরাধ প্রবণতা এবং অ্যামাজন বন উজাড়ের মতো সমস্যাগুলো দেশটির অগ্রযাত্রাকে প্রায়ই বাধাগ্রস্ত করে। কিন্তু তা সত্ত্বেও ব্রাজিলিয়ানদের অদম্য ইচ্ছাশক্তি এবং তাদের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ দেশটিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। অ্যামাজনের আদিম স্তব্ধতা থেকে শুরু করে ব্রাসিলিয়ার আধুনিক রাজনৈতিক অলিন্দ, ব্রাজিল প্রমাণ করেছে যে তারা কেবল উৎসবের দেশ নয়, বরং তারা পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণকারী এক অবিনশ্বর পরাশক্তি। বিশ্ব অনুসন্ধানের আজকের ব্রাজিল পর্বটি আপনার কাছে কেমন লাগলো? আর পরবর্তী পর্বে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামতই নির্ধারণ করবে আমাদের পরবর্তী গন্তব্য। ধন্যবাদ।